আমার মার তার মানে মাথার চুল আর একটাও তার মানে কালো নেই, সব পেকে সাদা। আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং। আমি তাহলে কি বলবো আপনারাই বলেন। আচ্ছা, মা যদি বুড়ি হয়ে যায়, মার মাথার চুল যদি পেকে যায়, তাহলে মাকে কি আপনারা কেউ বুড়ি বলেন? আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি, তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তারা ছিঁড়ি দেখো, শাশুড়ির বলে মম। যদি মগরাহাটে গিয়ে যদি বলা যায় যে নাকে কাঁদানি আর বউ জ্বালানি কে, বলবে মেহবুবের মা। আর আমার মা তার মানে আদরের জামাই, সোহাগিনী জামাই। যদি 2 টাকাওয়ালা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয়, সারা জীবন মনে রাখবে, বলবে জামাই তুমি যে আমার বিড়িটা এনে দিয়েছিলে না গো, বউ ধোঁয়া ছিল। এবারে তুমি আওয়াজটা আরেকবার শুনবে কি? দেখো, নারে তাকবীর। আচ্ছা, দেখা যাবে আজকে কারা জিতবে। ঠিক আছে, শুরু করা যাক। বলো। তো তার আগে একটা কথা বলি, এই গজলের মধ্যে অনেক কথাবার্তা আছে। তো আপনারা গজলের মানে এই গজল গাওয়ার কি উদ্দেশ্য, সেটা আমরা শেষের দিকে বলবো ইনশাল্লাহ। তো আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই থাকে। আচ্ছা মেহবুব, তুমি বলো তো, এই ঝগড়াটা কাদের জন্য হয়? মায়েদের জন্য না ছেলেদের জন্য? আমি তো এক কথাই বলবো, এসব মা বোনদের জন্য ঝগড়া। কি বলেন দাদারা? মা বোনদের জন্য ঝগড়াটা হয়তো দেখো, কিন্তু আমি বলবো এইসব ছেলেদের জন্য ঝগড়া হয়। আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বোনদের জন্য ঝগড়ায়। তুমি কি বলছো বলো? আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি। দেখো, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মা কি চায় যে সন্তানের খারাপ হোক? কোনো মা কি চায়? আমি তোমার একটা কথা বলবো, বলো। মা কি চাই না চাই সেটা তুমি সুরের মাধ্যমে বলো, আর আমিও সুরে বলবো। আমি সুরেই বলছি, তুমি শোনো। তুমি সুরে বলো। আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি, মা খাই শুকনো রুটি বিবি বিরানি, আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি, ছেলেরে তোর চোখে কি পড়েছে জানি, আর শোন বলি রে খোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, শুরুতে আমার দৌলাতে পোকা ফেলে দিচ্ছে, তো সে দিক। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা তার মানে আমার ঘাড়ে বসে খায়, তো সে নাই খাক, মা হয়, জন্ম দিয়েছে, কত কি বললো, তো সে নাই খাক, আমার মা হয়। কিন্তু আমার মা আমার ছেলে পুলের এক নজরে দেখতে পারবে না। আর আমার বোনের ছেলে পুলে যখনই আসবে, তখন আমার মার কত সুর বের হয়, বাপ রে বাপ, নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ? তাহলে আপনারাই বিচার করুন। আমি আমার নাতিপুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া, তাতে তোমার হিংসার কি? আমার হিংসা নয়, তুমি আমার খাবে, আমার বাঁশ দেবে, আর তুমি আমার ছেলে পুলের দেখতে পারবে না, এ কি বিচার তোমার? তুমি সুরে বলো, তার আবার আমি বলছি, তুমি শোনো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি, ও মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। এ বলে কি আমার নাকি মাথা মোটা? এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ও শাশুড়ি আসলে কত রকমভাবে যত্নবান করে, কিন্তু ওই বৃদ্ধা মাকে শীতের রাতে বারান্দায় শুতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আচ্ছা তুমি সুরে বলো দেখি, তারপর আমি বলছি। তাই আমি সুরে বলছি, তুমি শোনো। বলো। মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই বুঝবি বোকা, তুমি শুনে নাও, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে
আচ্ছা দাদারা, আমি কি হেরে যাব? হ্যাঁ, এত ঘুনো ঘুনো আমার দৌলাতে পোকা ফেলছে। হ্যাঁ, দেখি একবার তকবি দাও, দেখি না রে তকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজকে তো অত সহজে হারানো যাবে না। আচ্ছা তুমি কি বলছো? আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো, আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমার মা তার মানে মাথার চুল আর একটাও তার মানে কালো নেই, সব পেকে সাদা, আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো? আপনারাই বলেন। আচ্ছা, মা যদি বুড়ি হয়ে যায়, মার মাথার চুল যদি পেকে যায়, তাহলে মাকে কি আপনারা কেউ বুড়ি বলেন? আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি, তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তারা ছিঁড়ি দেখো, শাশুড়ির বলে মম, আর নিজের জননী মাকে আজ বলছে বুড়ি। হ্যাঁ, তুমি কি বলো না গো, আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি, তাই আমি মম ছাড়া আমি ডাকতে পারি না, জানো তুমি? আচ্ছা সুরে বলো। আমি বলছি তুমি শোনো, আর আমার মা তার মানে সারা দিন আমার বউয়ের পিছনে খেটির খেটির করেই যাবে। কেন জানেন? কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি। আমার মার ইচ্ছা ছিল তার মানে ওর ভাইজির বিয়ে করব আর ধুমধাম পণের টাকা লুটবে। আচ্ছা বলেন তো, এসব কি ঠিক? বর্তমানে ছেলেরা কেমন জানেন, এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায় আর ওইদিকে শাশুড়িকে হজে পাঠায়। বলছি তুমি শোনো, ও মা সারা দিন খেটির 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 কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, আর না হয় গরিবের মায়া দিতে পারেনি পণ, তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিস রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোঁটা। আচ্ছা, যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে। মা কোথায় আছে, কী করছে, কী খাচ্ছে, কোনো দিন খোঁজ খবর নেয় না। আরও বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর ও শালির বিয়েতে ঝুমকো পাশা আরও কত কিনা দিয়েছে, সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন, তার কোনো দিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত জোটে না। আর এদিকে তো মায়ের রঙের ছেঁড়া কাপড়। তাহলে এইসব ছেলেদের ধন দৌলতে পোকা লাগবে না তো আর কি লাগবে? আবার পোকা? আচ্ছা তুমি সুরে বলো, তারপর আমি বলছি। তাই সুরে বলছি, তুমি শোনো। বলো। আর শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দেশে না রে বোনের একটি শাড়ি, আর শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় 70 তালি, একদিন তুই বুঝবি বোকা, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন মা বোনেরা, আমি আমার মার সাথে তার মানে আমি আর পারলাম না। আমি বিদেশ থেকে তার মানে আমার বিদেশ থেকে আমি তার মানে হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মায়ের তার মানে শাড়ি চুড়ি কেনার জন্য, আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য। আর মা, তুমি আজকের এতগুলো লোকের সামনে তুমি আমার এরকম অপমান করছো, তুমি কি সত্যি কথা বলছো? ও যে বিদেশ থেকে টাকা পাঠাতো বলছে, তা সেই টাকা কি আমি নিজের চোখে দেখেছি না? কি বলে? বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আর ওর বউ সেই টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার, আর এদিকে মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে তোমার কোনো চোখ নেই। এই যে তার মানে আপনাদের সামনে নাকে কাঁদলো, শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, প্রত্যেকটা প্রোগ্রামে এরকম নাকে কাঁদা, আর এটা শুধু আপনাদের সামনে বলে নয়, যদি আমাদের তার মানে যদি মগরাহাটে গিয়ে যদি বলা যায় যে নাকে কাঁদানি আর বউ জ্বালানি কে, বলবে মেহবুবের মা। শুধু একবার বলবে নাকে কাঁদানি বউ জ্বালানি কে, মেহবুবের মা। আল্লাহ বিচার করবে। তাহলে আমি আর কি বলবো, তোমার কেস সবাই জেনে ফেলেছে। তুমি আমার কেস কি বলবে, তোমার আসল কেস আমি ফাঁস করব। আমি বলছি তুমি শোনো, ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, যদি আমার বউ তরকারি ঠিক না দে তবু আমার এই মা কালডাইনি মা তরকারিতে নুন ঢেলে বউকে দোষী করবে, এতটা বউ জ্বালানি। বলছি তুমি শোনো, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, বিবির গায়ে হাতে দিলে মা হয় বড় খুশি, কখন তুই মারি ঝাঁটা, তোর
তোর বউকে তুই দিস রে খোঁটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোঁটা। এ কাকে আমি গর্ভে ধরলাম, এত কষ্ট করে লালন পালন করেছি, আর বিয়ের পর বউকে পেয়ে মাকে ভুলে গিয়েছে। আরও বলছি, ও মাকে বলছে কাল ডাইনি। হ্যাঁ, আমি তো তোমার মা। হ্যাঁ, ও এটা বলতে চাইছে যে ওর মায়ের গর্ভ থেকে হয়নি, ওর শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। ওর শাশুড়ি এখন ওর মা হয়েছে। তো যাই হোক, তোমাকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি জানো? বলো। ও যখন ছোট ছিল, তোমার একটা ছোটবেলার কথা বলি। আচ্ছা, ও বলো। যখন ছোট ছিল, আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, ও আমার পাশে বসে খেলছে। তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে। তো সেই পায়খানা 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল। সে শুধু ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন আমি ময়না ছিলাম। এ কি জাতের মা? তখন তুমি ময়না ছিলে, আর সেই ময়না বড় হয়ে তার মায়ের সাথে এটা কি ব্যবহার হচ্ছে? কি ব্যবহার হচ্ছে? একটু নয় ঝগড়া করা হচ্ছে। আচ্ছা তুমি সরে বলো আরও দেখি। একটা কথা বলি, শোনো বাপ। বলো। তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন কাউকে পাবে না। কি বলে? এখন আমার জলজমন্ত শাশুড়ি বেঁচে আছে মম, আর বলে মায়ের মতো আপন পাবে না। সেই ঘুরে ফিরে মম, তার মানে নিশ্চয়ই এর ওষুধ করেছে, কি এবার বলবে? ঘুমতাবিজ করে ঘুরিয়ে নিয়েছে। আচ্ছা তুমি সুরে বলো, অত বক বক না করে বলো। তাই আমি সরে বলছি, শোনো। বলো। বিয়ে বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে, বিয়ে করে কেন তুই এত করিস ফুরিতে, আর বিবি তোর জুটি লড়ে যেন কালীর মূর্তি, আর গাটে টাকায় খরচ করে পেলি এই বিবি, গাটে টাকায় খরচ করে পেলি এই বিবি, তার দুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, ও মেহবুব তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। শোনো মা, তোমার আজকের আমি একটা বহুত শিক্ষামূলক কথা বলে যাচ্ছি। তুমি যে বলছো যে কালীর মূর্তির মতো বউ, তাই তো? দেখবেন কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের মেয়ে কালো ভালো। আর তুমি যে বলছো যে কালো কালো, আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, বর্তমানে এই সময়ে কোন মেয়ে কালো আছে একটা তুমি আমার দেখাও তো। কেন, কোনো মেয়ে কালো নেই? কি তুমি তো অবাক কথা বলে, মানে মাথা কি খারাপ বলছো? হয়ে গেছে মনে হচ্ছে। কি দাদা, আমি ঠিক বলছি তো? আর যদিও 100-র মধ্যে যদি একটা যদি কালো থাকে, সে কি বলে তুমি জানো? কি বলে? বলে আরে আমি কালো দাদে কি আছি, স্কিন লাইট উঠেছে তো। বলে আমি কালো দাদে কি আছি, স্কিন লাইটে একবার ডুম মেরে নেবো, ব্যাস একদম ধপধপে হয়ে যাবে। এখন স্কিন লাইট উঠেছে। তোমার ছোপুরা তাহলে নিশ্চয়ই স্কিন লাইট মেখেছে। হ্যাঁ, আমার ছপুরা মাকে তো স্কিন লাইট। তাহলে তুই সরে বলো। বলছি তুমি শোনো, গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, ও মা গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো, যদিও তোর ভাইজি ছিল রে ফরিসা, যদিও তোর ভাইজি ছিল রে ফরিসা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা, তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোঁটা। আজ আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে আমি বহুত বড় ভুল করেছি, বহুত বড় ভুল করেছি। তোমাকে মানুষ করে মনে হচ্ছে আমার কপালে ছাই পড়ে গেল। তাহলে আর একটা কথা বলি, ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ, তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য মানে চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও জীবনেই নিয়ে আসবে না। আচ্ছা মা বোনেরা, আপনারা একটু বিচারটা করেন তো, 2 টাকাটা বড় কথা নয়। আমি আমার মার তার মানে যত আমি রসগোল্লা রস মিঠাই এনে দিই না কেন, আজ খাবে কাল ফজরের সময় উঠে বদনাম করবে। কি বলবে জানে? মেহবুব তুমি যে রসগোল্লাটা আমার এনে দিয়েছিলে না গো, মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মা তার মানে আদরের জামাই, সোহাগিনী জামাই যদি 2 টাকাওয়ালা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয়, সারা জীবন মনে রাখবে, বলবে জামাই তুমি যে আমার বিড়িটা এনে দিয়েছিলে না গো, বহুত ধোঁয়া ছিল।
তাহলে আপনারাই বলুন, আমি আর কি বলবো। এরকম মাথা তার কেটে গেছে দেখো। মেয়েরা কি কোনোদিন বিড়ি খায়? কি বলছো? মেয়েরা বিড়ি খায় না? আমাদের ওপারে ছপুরা নামের একটা মেয়ে, সে ছাদে উঠবে এরকম করে ধরবে যেন পগমল থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, ধোঁয়া আর শেষ হবে না। মেয়েরা বিড়ি খায় না। আচ্ছা আমি সরে বলছি, তুমি হ্যাঁ, শোনো। বলো দেখি। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, আর বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আচ্ছা তোমার তো মনে হচ্ছে মনটা মরা। কেন না না, আমার মন মরা মরা হতে যাবে কেন? আমি তো গাইছি তো। কেন তোমার দাদারা কি টাকা পয়সা দিচ্ছে না, ওই জন্য কি তোমার মন খারাপ? তুমি কি করে বুঝলে? না না, আমার দাদারা দেখো না, এক্ষুনি আমার এই ওনাদের হয়ে ঝগড়া করছি, এক্ষুনি দিয়ে যাবে, তুমি দেখো। এক্ষুনি দিয়ে দেবে? এতক্ষণ মনে হচ্ছে দিয়ে ভর্তি করে দিল। হ্যাঁ, তা তোমার মা বোনেরা কই? সব তো বসে আছে, তোমার কই? আরে কেউ মা কিছু বোনেদের দিচ্ছে? কোনো চিন্তা নেই। মা বোনেরা ডিম বিক্রি করে না, ওই ডিম বিক্রি করার টাকাগুলো নিয়ে দেখবে আমার গলায় মালা করে দেবে। হ্যাঁ, ঘোড়ার ডিম দেবে তোমার। দেখবে মা বোনেরা এখন মুরগির লকডাউন চলছে, তোমার কেউ সব টাকা পয়সা দেবে না। তুমি দেখো না, আমার দাদারা এক্ষুনি আমার দিয়ে যাবে। মুরগির নাকি লকডাউন চলছে? এরকম কথা আমি জীবনের প্রথম শুনছি। আরে মুরগির যদি লকডাউন চলে তো কি হয়েছে? লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা দেয় সেই টাকাগুলো ওই নিয়ে দেবে। দেখো, ও তো স্ক্রিন লাইট কেনে, আরো কি সব কিনতে কিনতে তো শেষ হয়ে যায়। আচ্ছা তোমার দেবে দেখা কেন? যাবে আচ্ছা, মা তুমি বোনেরা শুনে দেয় বলো। নাকি ভাইজানেরা হ্যাঁ, দেয়? দেখা যাবে কারা আগে দেয়। আমি তুমি শুনে শুনে বলছি। বলো। আরে ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুরঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা। শোনো মেহবুব, তুমি যেই মায়ের সাথে দুর্ব্যবহার করছো, তুমি যখন আমার মতো বয়সে আসবে, তুমি যখন বয়স্ক হয়ে যাবে, সেই সময়ে হাল তুমি একদিন পাবে। আচ্ছা, তুমি শুনে তাই বলো। আমি বলছি, বলো। এ হাল একদিন পাবি রে দেখা, এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা, তুমি যে বলছো যে আমি যখন তোমার মতো ওরকম বয়সকালে যাব, আমি ওরকম হাল দেখা পাবো, তাই তো? অবশ্যই। আচ্ছা, তুমি তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। বলো। তুমি আজ এরকম হাল তুমি কেন পাচ্ছ? আমি কেন এরকম হাল পাচ্ছি? কারণ হ্যাঁ। কি বলতো, পাপ নিজের বাপ কেউ ছাড়ে না। তো আমি নিশ্চয়ই আগে কোনো পাপ করেছিলাম, যার জন্য এই ভুল আমি আজকে আমার তো মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই আমার দাদা দাদির সাথে তুমি এরকম হাল করেছো, না হলে তুমি আজ এরকম পাপ তুমি কেন পাবে? আর তুমি যে সেই ঘুরে ফিরে সেই হাল, তুমি তো মায়ের সাথে দুর্ব্যবহার করছো। হেস, তুমি মেন কথা তো বুঝতে পারছো না। কি মেন কথা? আমি শেষে মসজিদে গিয়ে একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবো। আস্তাগফিরুল্লাহ পড়ে নেবে? তুমি যেই মায়ের সাথেই দুর্ব্যবহার করছো। শোনো বাপ, আমি যদি তোমার না কিছু বলি, তোমার বদ্ধ না করি, আমার গায়ের পশম তোমার বদ্ধ হবে। হ্যাঁ, তুমি আমার দাদা দাদির সাথে তুমি কত এরকম আর কি ফজলামো করে এখন রেলগেট টপকে এসছো বলে ভুলে যাবে? হ্যাঁ, আচ্ছা তাই আমি তুমি সুরে বলো। আমি বলছি তুমি শোনো। বলো। ও মা, আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি। ও মা, তুই আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি। এখন মা বুঝে দেখে তার এখন জ্বালাকি। কাল তুমি শাশুড়ি, আজ তুমি আছো বউ। কাল তুমি শাশুড়ি, আজ তুমি আছো বউ। আরে এমএ হান্নান বলে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাঁটা, তবে সুখী হবে মা ও বেটা। এই সংসারে কেউ দিও না কাঁটা, সুখী হবে মা ও বেটা। তো আমাদের এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কোনো ঝগড়াঝাটি নয়। এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে পরিবারে যিনি শাশুড়ি মা হবে তানাকে পুরো নিজের মায়ের মতো হতে হবে, আর যিনি বৌমা হবে তানাকে পুরো নিজের মেয়ের মতো হতে হবে। মানে দুজন মিলেমিশে থাকতে হবে, এই মা মেয়ের মতো। আর ছেলেকে কেমন হতে হবে? কেন ছেলেকে আমার মতো একদম সোনা ছেলে হতে হবে, রসগোল্লা এনে দেবে, কি বলেন দাদারা?